وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء بلغ العلا بكماله كشف الدجى بجماله جرى جرى محبت الشهيد قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد آكر محمد آكر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله فکر دنیا کر کے دیکھا فکر دنیا کر کے دیکھا ذکر خدا کر کے دیکھ سب کو اپنا کر کے دیکھا رب کو اپنا کر کے دیکھ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ দিল মন খুলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্ধকার কুলুবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের আমার প্রাণপ্রিয় ভাই হযরত মৌলানা কারি গিয়াসউদ্দিন সাহেব সভাপতি ইমাম ও খতিব অত্র মসজিদ সহসভাপতি জনাব আতর জমা সাহেব সভাপতি অত্র মসজিদ প্রধান অতিথি আজকের মহান মেহমান হযরত মৌলানা মুফতি মুসলিহ উদ্দিন কাউসারি সাহেব সুদূর বাংলাদেশ থেকে আগত হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো সাহসী বীর পুরুষ আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা বিভিন্ন এলাকা থেকে আগত দাড়ি ফাঁকা আমার দাদা বাবার বয়সী আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ান আজম
পর্দার আড়ালে অবস্থানরত হযরত খাদিজাতুল কুবরা, হযরত আয়েশা সিদ্দিকা, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না এর মতো মহিয়সী নারী হওয়ার বুক ভরা আশা নিয়ে বসা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, ভবিষ্যৎ প্রজন্মের ওয়ারাসাতুল আম্বিয়া হওয়া ছোট ছোট তালেবানে উলুমে নবুয়ত, আজকে আমি আপনাদের এখানে এসেছি। আমি একজন মুসাফির, আবার আল্লাহর রাসূলের শেখানো ভাষায় আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা ইজতামা কওমুন, কোন জায়গার মধ্যে যদি মানুষ জমা হয়, লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করা উদ্দেশ্য থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, ফানাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়েব থেকে আওয়াজ আসে, আনকুমু মাগফুরাল লাকুম, এ বান্দা তুমি এসে উলামায়ে কেরামের কথা শুনেছো, শুনে জিন্দেগির মধ্যে আমল করার চেষ্টা করেছো, আনকুমু মাগফুরাল লাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই জায়গাতে উঠিয়া যাওয়ার সময় তোমার জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এই মাহফিলের মধ্যে যদি আপনি আমি বসি, গুনাহ মাফ হওয়ার ওয়াদা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু আপনার গুনাহগুলো মাফ হবে না, ওয়া বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত, আপনার বদ কার্যাবলীকে নেক কার্যাবলীর মাধ্যমে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এই মাহফিলের মূল্য আছে কি না? জি আছে নাকি? এই মাহফিলের মূল্য অনেক বেশি। অন্য হাদিস শরীফের মধ্যে আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, লা ইয়াবআসান্নাল্লাহু আকওয়ামান ইয়াওমাল কিয়ামাতি ফি উজুহিহিমুন নূর, কিয়ামতের দিনের মধ্যে এমন এক গ্রুপ মানুষ বাহির হইবা, যাদের চেহারার মধ্যে শুধু আলো আর আলো থাকবে। ফি উজুহিহিমুন নূর, চেহারার মধ্যে কি থাকবে? আলো থাকবে, চাঁদের মতো সূর্যের মতো সুন্দর চেহারা থাকবে। আলা মানাবিরিল লুলু, এত সুন্দর চেহারা থাকবে। আর আলা মানাবিরিল লুলু, সোনা এবং মতির মিম্বরের মধ্যে বসা অবস্থায় থাকবে। সোনা মতি এর মিম্বরের মধ্যে বসা অবস্থায় থাকবে কিয়ামতের দিনের মধ্যে। এত মারাত্মক কিয়ামতের দিনের মধ্যে এত সম্মানী মানুষ কারা থাকবেন? জানতে চান কি কারা থাকবেন? আলা মানাবিরিল লুলু, সোনা মতির মিম্বরের মধ্যে বসা অবস্থায় থাকবেন। ফাজাসা আরাবিয়ুন,
একজন আরবী ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলা কারা থাকবা? এই মানুষ কারা এত মুসিবতের দিনের মধ্যে এত সম্মানে তারা সোনামতির মিম্বরের মধ্যে বসা অবস্থায় এই মানুষগুলা কারা? এক গ্রাম্য সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহ, এরা এইগুলো মানুষ থাকবা যারা একে অন্যে মহব্বত করত, ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহ, আর কোন জায়গার মধ্যে জমা হইতো একমাত্র আল্লাহ আর আল্লাহ রাসূলের কথা শোনার জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের দিনের মধ্যে আপনার আর আমার চেহারার মধ্যে আলো থাকবো, আর সোনা আর মতির মিম্বরের মধ্যে আমরা বসা থাকবো। এই ধরনের মাহফিলের মধ্যে যারা বসবে কিয়ামতের দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সোনামতির মিম্বরের মধ্যে বসাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের মাহফিলের মধ্যে যারা আসবে আর জীবনে উলামায়ে কেরামের মুখ থেকে কথা শুনবে আর তাদের জীবনে এই কথাগুলো বাস্তবায়ন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, কিয়ামতের দিন এমন অবস্থা হবে, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, আকাশ আকাশ হয়ে যাবে মোমের মতো নরম হয়ে, খাসা পিতলের মতো, লোহার মতো, মোমের মতো নরম হয়ে আপনার মাথার উপরে এসে যাবে। ওয়া তাকুনুল জিবালু কালাইন, আর পাহাড় পর্বতগুলা ধূলিকণার মতো রঙিন পশমের মতো হয়ে যাবে। এত মারাত্মক সময় আসবে ভাই। পাহাড় পর্বতগুলা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে খুঁটি মেরে রেখেছেন, কিয়ামতের দিন এই পাহাড় পর্বতগুলা সব রুইয়ের মতো হয়ে যাবে, রঙিন পশমের মতো হয়ে যাবে। একটু বাতাস দিলেও চলে যাবে, পাহাড়গুলা পাহাড় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, সেদিন আপনার অন্তরঙ্গ বন্ধু, আপনার অন্তরের বন্ধু আপনার কথা শুনবে না বাবাজিরা। আজকে আপনি এই জায়গার মধ্যে মাহফিল চলতেছে, মাহফিল ছেড়ে আপনি বাজারের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, ওলামাদের কথা আপনার শুনতে ভালো লাগে না বাবাজি। আপনার সম্মুখে বিপদ আছে, অপেক্ষা করেন। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, সেদিন কিয়ামতের দিনের মধ্যে বন্ধু, আপনার অন্তরঙ্গ বন্ধু, বন্ধুর কথা শুনবে না। মারাত্মক বিপদের সময় এসে যাবে বাবাজি। ইউবাসসারুনাহুম, তাদেরকে দেখে দেওয়া হবে, এই যে তোমার বন্ধু ছিল,
এই যে তোমার বন্ধু ছিল বাবাজি দেখো, কিন্তু না, বন্ধু বন্ধুর দিকে তাকাবে না। মারাত্মক বিপদের সময় ইয়াওয়াদ্দুল মুজরিমুন, সেদিন অপরাধীরা যারা অপরাধ করবে দুনিয়ার জমিনের মধ্যে উলামায়ে কেরামের কথা শুনতে ভালো লাগে না। বাজারের মধ্যে আড্ডা দেও, সেখানে থাকতে তোমার ভালো লাগে বাবাজি। মাহফিলের মধ্যে আসতে ভালো লাগে না। সেদিন আপনার বন্ধু আপনার পাশে থাকবে না, আপনার পিতা মাতা আপনার পাশে থাকবে না, সবাই আপনাকে ছেড়ে পালাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিম বিবানি। সেদিন কিয়ামতের দিনের মধ্যে অপরাধীরা জাহান্নাম থেকে মুক্তিপণ হিসাবে, মুক্তি পাওয়ার জন্য মুক্তিপণ হিসাবে তাদের সন্তান সন্তানাদিকে আল্লাহর কাছে দিয়ে দিবে। বলবে, ইয়া আল্লাহ, আল্লাহ নেন আপনার আমার সন্তান সন্তানাদি, আপনাকে মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, তোমার সন্তান দিয়ে আমি তোমাকে মুক্তি দিব না। কেন দিব না? এত কষ্ট করে মাহফিল তৈয়ার করা হয়েছে, কিন্তু বাবাজি নওজোয়ান ভাই, তোমাকে তো আল্লাহ বানায় নাই জাহান্নামের মধ্যে দেওয়ার জন্য। তুমি মাহফিল ছেড়ে বাজারের মধ্যে ঘুরে বেড়াচ্ছ বাবা, তোমার কি সময় আসে নাই এখনো? এখনো কি তোমার সময় আসে নাই? তুমি কি জান্নাতের জন্য তৈয়ারি করতে চাও না বাবাজি? তুমি কি জাহান্নামের মধ্যে জ্বলতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের মধ্যে আপনার সন্তান সন্তানাদির বিনিময়ে আপনাকে রেহাই দিবেন না বাবা। তারপরে আপনি আবার বলবেন, ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি আমার মায়ার স্ত্রী চুলওয়ালি যে ছিল ঘরের মধ্যে, মায়ার মহব্বতের ভালোবাসার স্ত্রী, আমার ভালোবাসার স্ত্রীকে দিয়ে দিলাম মাবুদ, সঙ্গে আমার ভাইকেও দিয়ে দিলাম, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। আবার আপনি বলবেন, ওয়া ফাসিলাতিহিল্লাতী তুউই, ইয়া আল্লাহ, আমি জমিনের মধ্যে আমাকে যারা আশ্রয় দিত, আমাকে যারা ভালোবাসতো, আমাকে যারা জায়গা দিত, যাদের ঘরের মধ্যে আমি সময় কাটাইতাম, আমার যাদের সঙ্গে সম্পর্ক ছিল, সবাইকে আমি দিয়ে দিলাম। আল্লাহ আমার মুক্তিপণ হিসাবে গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনাকে ছেড়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, তোমাকে এইভাবেও ছাড়া যাবে না। তুমি উলামায়ে কেরামের কথা শুনো নাই, তুমি কথা শুনো নাই, বাজারের মধ্যে তুমি ঘুরে বেড়াচ্ছ, কিন্তু তুমি মাহফিলের মধ্যে আসতে পারো না বাবাজি, তোমাকে ছাড়া যাবে না। আবার বলবে বান্দা, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আমি কি এই কথাগুলো আমার মুখ থেকে বলছি? কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে বান্দা, ওয়ামান ফিল আরদি জামিআ, হে আল্লাহ, আমি সমস্ত পৃথিবীতে আমার যা কিছু ছিল সব কিছু জাহান্নাম থেকে মুক্তির জন্য মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম মাবুদ, আমাকে
ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, কাল্লা, কখনো নয়, তোমাকে ছাড়া যাবে না। ইন্নাহা লাযা, এটা তো লেলিহান আগুন, এই লেলিহান আগুনের মধ্যে তুমি জ্বলতে হবে বাবাজি। এই আগুন থেকে আল্লাহ ছেড়ে দিবেন না। কেন ছেড়ে দিবেন না? নাযাতাল লিশাওয়া, সেদিন এই আগুন আপনাকে স্পর্শ করবে মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত চামড়াগুলো মোমের মতো গলাইয়া দিবে। নাযাতাল লিশাওয়া, আগুন আপনার মাথার থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সব চামড়া আপনার জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আপনার চামড়া জ্বলে যাবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লামা নাযিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, নতুন চামড়া লাগাইয়া দিব। জ্বলিয়ে শেষ হয়ে যাবে, আবার নতুন চামড়া লাগাইয়া দিব। আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আপনি জ্বলে শেষ হয়ে যাবেন, আবার নতুন চামড়া লাগানো হবে। কেন লাগানো হবে? আল্লাহ বলেছেন, লিয়াযুকুল আযাব, যাতে করে তুমি আমার জাহান্নামের আগুনের শাস্তি বুঝতে পারো। ভাই, মারাত্মক হবে কিয়ামতের আযাব, এমন আযাব হবে, এই আযাব থেকে যদি আপনি আমি নেক আমল না করি, বাঁচা বড় কঠিন হবে রে ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, যদি আমার জন্য পেতে চাও, আমার সাথে সাক্ষাৎ করতে চাও, কিয়ামতের দিনের মধ্যে যদি আল্লাহর সাথে দেখা করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, আপনাকে অনেক কষ্ট ত্যাগ করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে। আপনি ফজরের ওয়াক্তের মধ্যে, ঠান্ডার মধ্যে ওযু করে নামাজ পড়তে হবে। আপনি দিনের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। ফুল বিছানার মধ্যে শুইয়া আল্লাহর জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে বাবাজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের দিনের মধ্যে فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا, কিয়ামতের দিনের মধ্যে যাদের নাম আমল ডান হাতের মধ্যে দেওয়া হবে, উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের আমল নামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার সব কিছু সহজ হয়ে যাবে, তার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাইরেক্ট জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাদের আমলনামা
ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, পিছন দিক দিয়ে যাদের আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সেদিন কিয়ামতের দিনের মধ্যে যাদের আমলনামা বাম হাতের মধ্যে পড়বে, আবার পিছ দিয়ে দেওয়া হবে, তারা শুধু বলবে আল্লাহ আল্লাহ আমাকে মওত দিয়া দেও, আমাকে মৃত্যুবরণ করে নাও মাবুদ। আল্লাহ বলবেন না না, তোমাকে মৃত্যু দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে যদি তুমি একবার দুইবার নয় হাজারো বার মৃত্যু তুমি ডাকো, কিয়ামতের দিনের মধ্যে আর তোমার মৃত্যু আসবে না। সেদিন কিয়ামতের দিনের মধ্যে আপনি একবার নয় 100 বার, 1000 বার, লক্ষ কোটি কোটি বার যদি মৃত্যুকে ডাকো, মৃত্যু আপনার আসবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইতেছি কিয়ামতের দিনের। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইতেছেন কিয়ামতের দিনের। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আত্মার কসম খাইয়ে বলতেছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি মনে করে তাদের অস্থিগুলি হাড়গুলি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবরের মধ্যে গলে পচে গেলে আবার জমাতে পারবো না, সেগুলাকে আবার জয়েন্ট করে আবার মিলিয়ে মানুষ রূপে বানাতে পারবো না? মানুষে কি এটা মনে করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মানুষের এই হাতের আঙ্গুলের নখ যেটা আছে আগার নখ, সেই নখের আগা পর্যন্ত আমি আল্লাহ বানাইতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, মানুষে প্রশ্ন করবে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কিয়ামত এমন সময় আসবে যেদিন আপনার ভাই আপনার থেকে পলায়ন করবে, আপনার ভাই আপনার সঙ্গে থাকবে না। ওয়া উম্মিহি, আপনার মা, গর্ভধারণী মা এত কষ্ট করে গর্ভ দিয়েছেন বাবাজি, আপনার মা আপনাকে চিনবে না। ওয়া আবি, আপনার পিতা আপনাকে চিনবে না। আপনার পিতা আপনাকে বলবে, আমার তো কোনো ছেলে ছিল না, আমার কোনো ছেলে ছিল না, বলবে কিয়ামতের দিন। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আপনার স্ত্রী আপনাকে বলবে, আমার কোনো স্বামী ছিল না, আপনার স্ত্রী আপনাকে চিনবে না। ওয়া আখি, আপনার ভাই আপনাকে চিনবে না। এমন মারাত্মক দিন হবে বাবাজি, সেই দিনের জন্য প্রস্তুতি নিতে হবে। এই মারাত্মক দিনের জন্য যদি প্রস্তুতি না হয় বাবা,
এই মারাত্মক দিনে পাড়ি দেওয়া বড় কঠিন হবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানা। এমন সময় আসবে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, ফিতনার সময় আসবে, সব দিক দিয়ে খালি ফিতনা ফিতনা থাকবে, ভালো কাজ খুঁজে পাইবাই না, কোথাও ভালো কাজ দেখা যাবে না, ভালো কাজের কোনো ফিন্ডাল তৈয়ার করলে সেই জায়গাতে মানুষ মিলবে না, গানের আড্ডা তৈয়ার করলে সেখানে মানুষ ভরপুর থাকবে। এমন ফিতনার সময় আসবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান। ফিতনার সময় আসার পূর্বে আপনি আপনার আমলকে তৈয়ার করে নাও, আমলকে বানাইয়া নাও, কেননা এমন এক সময় আসবে মানুষ সকালে মুসলমান হিসাবে বাহির হইয়া যাইবে বাজারে, কিবা তো ঘুরতে যাইবে, সন্ধ্যার সময় মানুষ কাফির হিসাবে বিধর্মী হিসাবে বাড়িতে আসবে, তার ঈমান থাকবে না, কেননা সব দিক দিয়ে খালি ফিতনা থাকবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমলের প্রতি অগ্রসর হও মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা আমল করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছি। আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা বলেন তো দেখি? জি, আল্লাহর ওয়াদা 100% সত্য। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমার প্রতি ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, সমস্ত বিশ্বের শাসন ক্ষমতা তোমাদেরকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের আমল ঠিক হয়নি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব দিক দিয়ে বঞ্চিত করতে আছেন। আল্লাহ বলেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেইভাবে তোমাদের পূর্বপুরুষদেরকে আমি সমস্ত বিশ্বর শাসন ক্ষমতা দিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে তোমরা যদি আমল করতে পারো, প্রকৃত আমল করনেওয়ালা বনতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিশ্বর ভূমির উত্তরাধিকারী তোমাদেরকে বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তোমাদেরকে যে মনোনীত ধর্ম দিয়েছি ইসলাম ধর্ম, সেই ধর্মকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমরা যদি আমার প্রতি প্রকৃত ঈমান আনতে পারো আর আমলে সালিহ করতে পারো, প্রত্যেকটি কাজে আমল ভালো করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ধর্ম ইসলাম ধর্মকে সমস্ত বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, আর যদি কোনো ভয় চিন্তার মধ্যে তোমরা যদি থাকো, কোন চিন্তা যদি তোমাদের অন্তরের মধ্যে ভয় থাকে, প্রশাসনিক কোন হুমকি ধমকি যদি আসে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আমন দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি দুইটা কাজ করতে পারো বাবাজি, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহর প্রতি যদি সত্য ঈমান আনতে পারো, প্রকৃত রূপে ঈমানদার বনতে পারো, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে পারো যদি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মেহমানদারির ব্যবস্থা করে নিয়েছি। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদেরকে, জান্নাতুল ফিরদাউসের মধ্যে তোমাদেরকে মেহমানদারি করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জান্নাতুল ফিরদাউস ভাই, সবথেকে বড় জান্নাত। জান্নাতের 8টি স্তর আছে আমরা জানি। আল্লাহ বলেছেন দুইটা কাজ করবাই, মাত্র আমল ঠিক করবাই আর আমার প্রতি ঈমান ভালো রূপে ঈমান আনবাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবাজি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের মধ্যে যাওয়ার পর বাইরে হয়ে আসবেন কি আপনারা? জি, বাইরে হয়ে আসার মনে ইচ্ছা থাকবে আপনাদের, থাকবে কি? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন, খালিদিনা ফিহা, আমি আল্লাহ এমন জান্নাত দান করব, চিরস্থায়ী জান্নাত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে আর বাহির হওয়ার আপনার ইচ্ছাও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা। যারা আমার প্রতি প্রকৃত ঈমান আনতে পারবে, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর প্রকৃত আমলে সালেহ করতে পারবে, জমিনের মধ্যে চলন ফিরনে সব দিক দিয়ে ভালো আমল করতে পারবে। সব থেকে ভালো আমলে সালেহ হচ্ছে 5 ওয়াক্তের নামাজকে পড়ে নিবে, আর মিথ্যা বলবে না, কাহাকে ধোঁকা দেবে না, কারোর সাথে ছুকলগুরি করবে না, ভালো আমলগুলো করবে। ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতের মধ্যে রেখেছি প্রসাদ। প্রসাদ চিনেননি ভাই? বড় বড় মহল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতের মধ্যে আমি যারা আমল করবে আর আমার প্রতি প্রকৃত রূপে ঈমান আনবে, তাদের জন্য রেখেছি বড় বড় প্রসাদ। এই কথা হাদিস শরীফের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا, জান্নাতের মধ্যে এমন একটি মহল আছে, তারা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, যে জান্নাতের ঘর
বাহির থেকে ঘর দেখা যায়, ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ঘর রেখেছেন যে ঘরের ভিতর থেকে বাহির দেখা যায়। এত চমৎকার জাঁকজমকপূর্ণ ঘর থাকবে, আর বাহির থেকে ভিতর দেখা যাবে। কি বলেন, কেমন সুন্দর হবে? জি, কতটুকু সুন্দর হলে ঘরটার বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরের মালিক কারা হবে? আপনারা হবেন নাকি? ঘরে যাবেন নাকি? এই ঘরে, জান্নাতের যে ঘরের বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহির দেখা যায়, সেই ঘরে যাবেন নাকি? কে কে যাইবেন? হাত তুলেন দেখি। জি, ইনশাআল্লাহ আমরা সবাই যেতে চাই। জান্নাতের মধ্যে আমরা সবাই যেতে চাই। চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন, মান আতাবাল কালাম, যারা তাদের মুখের ভাষাকে পরিচ্ছন্ন করে নিবে, মুখের ভাষাকে ভালো করে নিবে, ভালো ভালো কথা বলবে। ওয়া আদামাস সিয়াম, আর সিয়াম পালন করবে, অর্থাৎ রোজা রাখবে, মাঝে মধ্যে রোজা রাখবে। শুধু রমজান শরীফের রোজা নয়, মাঝে মধ্যে আরো নফল রোজা কিছু একটা দুইটা রাখবে, বা রমজান শরীফের রোজা রাখবে। দুইটা কথা, একটা হলো মান আতাবাল কালাম, কথাগুলা সুন্দর করে নিবাই, কারো সঙ্গে ঝগড়া মূলক কোনো কথা করবে না, ভালো ভালো কথা বলবাই। ওয়া আদামাস সিয়াম, আর রোজা মাঝে মধ্যে রাখবাই। ওয়া সাল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, সমস্ত পৃথিবীর মানুষ ঘুমানোর পরে যে সময় নিদ্রাচ্ছন্ন হয়ে যাবে সমস্ত পৃথিবীর মানুষ, সেই সময় আপনি উঠিয়া 2 রাকাত নামাজ পড়ে নিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায়, আর ভিতর থেকে বাহির দেখা যায়, সেই জান্নাতের মালিক বানাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ।